মুকুন্দপুর মণিপাল হসপিটালে থ্যালাসেমিয়া ক্লিনিক ও ডে কেয়ার উদ্বোধন। কলকাতার মুকুন্দপুর মণিপাল হাসপাতাল থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের জীবনে চিকিৎসার প্রয়োজনীয়তায় ৭ মে বৃহস্পতিবার ২০২৬ মুকুন্দপুর ইউনিট উদ্বোধন করল। একটি বিশেষ থ্যালাসেমিয়া প্রিভিলেজ ক্লিনিক এবং ডে কেয়ার ওয়ার্ড। এই উদ্যোগের নেতৃত্ব দেন হেড ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মণিপাল হসপিটাল ক্লাস্টার প্রফেসর রাজীব দে, এইচওডি ও সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স সৌমেন মেউর, এইচওডি নিউনেটাল ইউনিট পেডিয়াট্রিশিয়ান ও নিওনেটোলজিস্ট অতনু কুমার জানা, মণিপাল হসপিটাল মুকুন্দপুর ডিরেক্টর শ্রীমতী জয়ন্তী চ্যাটার্জি, মুকুন্দপুর ক্লাস্টার ডিরেক্টর কোমল দাসোরা, রিজিওনাল ডিরেক্টর অয়নাভ দেব গুপ্ত। মুকুন্দপুর মণিপাল হসপিটাল এই উদ্যোগ থ্যালাসেমিয়া রোগীদের জন্য আরও উন্নত, সমন্বিত ও রোগীকেন্দ্রিক চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রফেসর রাজীব দে বক্তব্যে বলেন, দেশে প্রায় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত এবং প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ হাজার শিশু থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মগ্রহণ করে। তার সঙ্গে সঙ্গে যেটা করে, প্রতি বছর তারা একটা থিম ঠিক করে যে সামনের বছরটা আমরা এইটাকে রেখে এই where the cancer treatment we are doing. So it complement to each other. The other building has the bone marrow transplant unit. Subsequently will be done here also. And for thalassemia patients, we are going to launch this clinic and the daycare facility, which is people will have taboos to be admitted inside the cancer building. That is what we want to keep it in the premises where we do not have that kind of thing. And we are surrounded by all pediatricians, eminent pediatricians and doctors. Very, very safe environment, very child-friendly environment to this hospital. So I welcome you all, and we will be launching some of the initiative which will be due course. Dr. Rajiv will talk about it, and also some privilege card facilities also to the extended to the এগুলোতে থ্যালাসেমিয়া রোগীদের উপকার হচ্ছে, ট্রিটমেন্টের অনেক লাভ হচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হলো ডক্টর রাজীব বললেন, সেটা হচ্ছে সময়ের ব্যাপারটা। এই যে বাচ্চারা একটা ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার জন্য হসপিটালে ভর্তি হবে, ২-১ দিন বাবা মা সবাই এখানে এসে থাকবে, রক্তর ব্যাপারটা দেখবে কোথায় পাওয়া গেল না পাওয়া গেল। এই যে জিনিসটা আমাদের সবসময় ফেস করতে হতো, আজকে এই ডে কেয়ার সেন্টারটা করে আমরা সেখান থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। যে আমরা আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখলাম, পেশেন্ট আসলো, রক্ত দিল বা শরীরের মধ্যে থেকে হয়তো চিলেশন করলো এবং বাড়ি গেল। এতে প্রচুর লাভ হয়। থেকে যদিও শুরু হচ্ছে অসুবিধাটা, রোগটা আমাদের সব সিস্টেমকে এফেক্ট করে। তার সাথে যেটা খুবই এফেক্টেড হয় বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টটা অনেক সময় নেগলেক্টেড থেকে যায়, তার কারণ আমরা রোগটা নিয়ে চিন্তিত, তার এফেক্টটা নিয়ে চিন্তিত, হার্টের উপর কী প্রভাব ফেলছে, তার হরমোন তৈরি হয় যেখানে এন্ডোক্রিন ক্যান্সার উপর কী ইফেক্ট ফেলছে, সেইগুলো চিকিৎসা করি আমরা, সেইগুলোতে মনোযোগ দিই। কিন্তু বাচ্চার গ্রোথ যে হচ্ছে না বা তার সময় মতো যে ডেভেলপমেন্টাল প্রোগ্রেস হওয়া উচিত সেটা যে হচ্ছে না, সেটা অনেক সময় আমরা মিস করে যাই। কারণ সেটা অনেক সময় একটু ব্যাক ফুটে চলে যায়, সেটা নিয়ে আমরা অতটা মনোযোগ দিই না। এই বাচ্চাদের যে অন্য আরও সব বাচ্চাদের মতো সমান গ্রোথ আর ডেভেলপমেন্টের অধিকার আছে, সেই ব্যাপারটা আমরা অনেক সময় একটুখানি পিছনে ফেলে দিই। তো পিডিয়াট্রিশিয়ানদের রোল এখানেই, শিশুরোগ বিশেষজ্ঞদের রোল এখানেই, যে এই ব্যাপারটাকে হাইলাইট করে। বাচ্চা বড় হয়ে একজন সুস্থ নাগরিক হবে, একটা সমাজের জন্য পজিটিভ ইনফ্লুয়েন্স আনবে, সেই জিনিসটাকে এনশিওর করতে গেলে আমাদেরকে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকটা খুব বেশি করে নজর দিতে হবে। এই বাচ্চাদের কী হচ্ছে যেটা বললে, হয়তো প্রত্যেক মাসে ব্লাড দিতে হচ্ছে, তাতে যদি 2-3 দিন নষ্ট হয়। ওয়েলকাম টু এভরিওয়ান। অনেক বাচ্চারাও এসে আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে দেখে ছোট ছোট বাচ্চাগুলোকে। তো আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের হাইয়েস্ট বার্ডেন অফ থ্যালাসেমিয়া, এটা আমরা সকলেই জানি। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া পেশেন্টের নাম্বারস হচ্ছে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে। তো আই থিঙ্ক এভরি প্রাইভেট হসপিটাল শুড টেক আ রেসপন্সিবিলিটি ট্যাকলিং অল দিস high prevalence of the thalassemia patients in India or in West Bengal.
So in that case, so under the able guidance of Dr. Rajiv Dey, so we are launching our thalassemia clinic and daycare facility for the patients. So যেখানে আমরা provide করবো safe blood transfusion, iron chelation therapy, and the daycare and the multidisciplinary access. Multidisciplinary access কেন বলছি? কারণ আমাদের হসপিটালটা পেডিয়াট্রিক হসপিটাল পুরো 360 ডিগ্রি স্পেকট্রাম এখানে আছে। তো এখানে ইন দ্যাট কেস কোনো বাচ্চা যদি সেই খরচ কিন্তু এখানে হবে না। মনে করুন একটা ব্লাড টেস্ট করার জন্য যদি 1000 টাকা খরচা হয়, তাহলে এখানে 500 টাকা সে টেস্টই করা হবে। এইরকম সেটা আমার সব মনে নেই যে কোন কোন কী করা হবে। এনারা ডিসিশন নিয়েছেন যে এই কার্ডটি থাকলে এই কার্ডটির আন্ডারে সাবসিডাইজড রেটে থ্যালাসেমিয়া ক্লিনিকের চিকিৎসা করা হবে। এই কার্ডটাও লঞ্চ আজকে করেছে। এই কার্ডটা লঞ্চ আজকে স্যার বলি থ্যালাসেমিয়া যদি কারোর হয় এবং যদি কারোর তার আগে এইডস হয়ে থাকে তারপরে কি প্রবলেম হতে পারে তার এইচআইভি বা এইডস হয়ে থাকে সেই দেখো হতে তো পারেই, এবার হতে পারে মানে সেইটা সম্ভাবনা এখন খুব কম, যেটা আগে খুব হতো। কারণ আগে যে ব্লাড দেওয়া হতো সেই ব্লাডকে প্রপারলি এইডস ফ্রি ব্লাড আমরা সবসময় পেতাম না। কিন্তু এখন যেরকম স্ট্রিনজেন্টলি পরীক্ষা নিরীক্ষা করে ব্লাড দেওয়া হয়, এখন কিন্তু ব্লাড ইউনিট ট্রান্সমিটেড ইনফেকশন এটা অনেক অনেক কম। মানে আজকে 10 বছর আগেও যা হতো এখন কিন্তু তার থেকে অনেক কম। সুতরাং থ্যালাসেমিয়া এই ব্লাড দিয়ে এইচআইভি হওয়ার সম্ভাবনাটা এখন অত্যন্ত কমে গেছে। স্যার আপনার নাম আর ডেজিগনেশনটা একটু বলে দিন। আমার নাম প্রফেসর ডক্টর রাজীব দে, আমি ক্লিনিক্যাল লিড ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি, হিমাটো অঙ্কোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মণিপাল হসপিটাল। কেয়ার সেন্টারটি শুরু করার আরও একটা কারণ হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট যে বাড়িতে আছে তারা জানেন যে এদের রক্ত দেওয়া হচ্ছে পরিবারের পক্ষে একটা দুঃস্বপ্নের মতো, যে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়, ভর্তি থাকতে হয়, কখনো বেড পাওয়া যায় না, ব্লাড পাওয়া যায় না, এবং বাবা মাকে কাজ ছেড়ে সেই কদিন বাচ্চার সঙ্গে থাকতে হয়। এই কষ্টটা দূর করার জন্যই মূলত এই ডে কেয়ার শুরু করা হয়েছে, যেখানে পেশেন্ট আসবেন তার জন্য আগে থেকেই ব্লাড গ্রুপ অনুযায়ী ব্লাড ব্যাংকে ব্লাড রেডি থাকবে, যেটা আমাদের এই মণিপাল হসপিটালেই আছে, এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্লাড দিয়ে সেদিনই তারা চলে যেতে পারবে। এর ফলে পেশেন্টের হয়রানি কম হবে এবং সবচেয়ে বড় কথা তার বাড়ির লোকজনদের হয়রানি কম হবে। এবং এই যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আশা করি ভবিষ্যতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ, থ্যালাসেমিয়া মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে পারব। এই উদ্দেশ্যে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। তার কারণ সত্যি কথা বলতে কি, থ্যালাসেমিয়া কম্প্রিহেন্সিভ সেন্টার, থ্যালাসেমিয়া সমস্ত চিকিৎসা একটাই ক্লিনিকের আন্ডারে এখনো পর্যন্ত কিন্তু কোনো হসপিটালে পশ্চিমবঙ্গে বা কলকাতায় নেই। সেই দিকে একটি বড় উদ্যোগ নিল মণিপাল হসপিটাল আজকে। স্যার বলছি থ্যালাসেমিয়া থাকলে তার জন্য শুরু থেকে ট্রিটমেন্ট পর্যন্ত কি খরচা পড়ে তার মধ্যে? না সেটা তো যে টেস্ট হবে যে কিন্তু এই যে থ্যালাসেমিয়া কার্ড, এই থ্যালাসেমিয়া কার্ডের মাধ্যমে সাবসিডাইজড